অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু আমরা তেল দিতে পারবো বা দিব। আপনারা আমাদের সহযোগিতা করুন, আপনারা একটু লাইনে আসুন, কেউ বিশৃঙ্খলা করবেন না, আপনারা দয়া করে এই পাশে আসুন, আমরা সবাইকে তেল দিব, একটু সময় লাগলেও আপনারা তেল আপনাদের প্রয়োজন অনুযায়ী তেল নিয়ে যাবেন। দর্শক, সারা দেশে যখন জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে সেই সুবাদে কিন্তু সেই সুযোগে কিছু দুষ্কৃতিকারী ব্যবসায়ী সিন্ডিকেট করে তেলের অবৈধ মজুত করে রেখেছে। সেই খবরে আমরা দেখেছি যে সারা দেশেই কিন্তু প্রশাসন থেকে অভিযান শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় গতকাল শনিবার ফরিদপুর সদরের দুটি পাম্পে কিন্তু অভিযান চালায় ফরিদপুর জেলা প্রশাসন, এবং সেই অভিযানের পরে কিন্তু বিপুল পরিমাণ যে তেলের অবৈধ মজুত ছিল, প্রায় 54,000 লিটার জ্বালানি তেল ছিল, সেই তেল কিন্তু পাওয়া যায়। এরপরেই কিন্তু সেটি জনস্বার্থে কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয় এবং তাদেরকে সেই তেল বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করা হয়। এরপরেই কিন্তু এই অভিযানের পর থেকে কিন্তু ফরিদপুরের যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলো কিন্তু তার মধ্যে কয়েকটি পাম্প কিন্তু ইতোমধ্যে রেশনিং পদ্ধতি উঠিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ করছে। আজ সেটি কিন্তু ফরিদপুর শহরের যে জুবাইদা ফিলিং স্টেশন রয়েছে গোল্ডেন লাইন কাউন্টারের পাশে, সেই পাম্পে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়া হচ্ছে। তাতে কিন্তু তার প্রত্যেকের চাহিদা অনুযায়ী কিন্তু সেই তেল পাওয়া যাচ্ছে। এছাড়া ফরিদপুর শহরে আরেকটি ফিলিং স্টেশন রয়েছে, সেটি টেপাখোলা জেকে ফিলিং স্টেশন, এবং সেই পাম্পেও কিন্তু চাহিদা মতো তেল দেওয়া হচ্ছে এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তবে তারা আরও যেটি জানিয়েছেন যে পাম্প কর্তৃপক্ষ তাদের পর্যাপ্ত বা মজুদ থাকা পর্যন্ত তারা স্বাভাবিকভাবে তেল সরবরাহ করবে। এই সময়ের মধ্যে অর্থাৎ সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই তেল সরবরাহ করা হবে। এর মধ্যে দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত বিরতি ঘোষণা করেছেন তারা। এছাড়া যে তেলের পর্যাপ্ত চাহিদা অনুযায়ী এবং পর্যাপ্ত মজুদ অনুযায়ী কিন্তু তারা তেল সরবরাহ করে যাবে কিন্তু এমনটাই জানিয়েছেন। আপনারাও একে অপরকে সহযোগিতা করুন।